আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছি আজকে ফটিকছড়ি পৌরসভা থেকে যুব দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, শ্রমিক দল, ছাত্র দল, যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে সানমুন ক্লাবের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক নেতাকর্মী জমিত হয়েছে, অনেক নেতাকর্মী এসেছে এখানে। আজকে ফটিকছড়িতে বিশাল একটা মিছিল হবে ফটিকছড়ির উদ্দেশ্য, যারা চাঁদাবাজি করতেছে এবং ফটিকছড়িতে কিছু লোক আছে আওয়ামী লীগকে নিয়ে চাঁদা করতেছে, এদের বিরুদ্ধে অবস্থান নেব এবং আওয়ামী লীগ সন্ত্রাসী যারা এতদিন সন্ত্রাসী করছে এর বিরুদ্ধে আমরা অবস্থান করতেছি। আমি সরকারের উত্তরা আন্দোলনের পক্ষ থেকে এই নিন্দা জানাই এবং ফটিকছড়ি পৌরসভা জীবনের পক্ষ থেকে এই নিন্দা জানাই। আমরা সবাই বিএনপি সবাই ঐক্যবদ্ধ আছি, ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো। বাহার ভাইয়ের বহর নিয়ে এখন আমরা মিছিল আমাদের সাথে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সবাই আছে। ফলো করি আস্তে 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 বেশি আস্তে আস্তে একদম স্লো করা এখন না যাইও, টানো হালকা হালকা টানো, একদম স্লোর মধ্যে টানো। আস্তে টানো, আস্তে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনাদেরকে যুক্ত করছি ফটিকছড়ি পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের থেকে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং মহিলা দলের সবাই উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিলটা এখান থেকে থানা পর্যন্ত যাবে। থানার থেকে ঘুরে আবার সানম ক্লাবের সামনে এসে একটা জনসভা করবে, এরপর শেষ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটিকছড়ি উপজেলা এবং ভূজপুর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন আজকের এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন জনাব শওকতুল্লাহ চৌধুরী ভাই। নেতা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে থানার মধ্যে তাদের নাম বিক্রি করে বিভিন্ন লোক, তাদের নামে বিভিন্ন সমস্যা করতেছে। এই জন্য প্রশাসনের কাছে তারা চাচ্ছে একটু মিছিলটা দিয়ে পরিষ্কার হওয়ার জন্য। তো আপনাদেরকে যুক্ত করছি ফটিকছড়ি পৌরসভা। এখানে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। জনাব শওকতুল্লাহ চৌধুরীর নেতৃত্বে আজকের এই গণমিছিল, বিক্ষোভ মিছিল। আজকের মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ফটিকছড়ি বিএনপির সদস্য জনাব শওকতুল্লাহ চৌধুরী সাহেব এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ আছেন। যখন
তিয়া স্লোগারা টানা Soket baik isi beri tian. তারা মিছিলটা নিয়ে এখন থানার সামনে এসেছে। তাদের নাম বিক্রি করে অনেকে এখানে দালালি করতেছে, তাই তারা আজকে এই মিছিল। তো আপনাদেরকে যুক্ত করছি ফটিকছড়ি থানার সামনে থেকে। আপনারা দেখতেছেন এখানে তাদের দলের নাম ভাঙিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ভাঙিয়ে তাদের বক্তব্য আর কি। তারা বলতেছে তাদের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের সমস্যা করতেছে, এটা তাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই জন্য তারা আজকে এখানে মিছিল, এখানে আজকে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের সমর্থন। আজকে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ফটিকছড়ি বিএনপির সদস্য জনাব শওকতুল্লাহ চৌধুরী সাহেব।
হচ্ছে সাইড সাইড প্লিজ সাইড 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 তুমি সবাই দাঁড়াও দাঁড়াও রিক্সা দাঁড়াও অবুঝা মাল লাগবে এটা চলতেই আছে আবার এটা দেবো টান দাও এই টান দাও টান দাও আস্তে আস্তে দাও। আজকে আমাদের গণমিছিল পরিচয় উপজেলা যুবদলের পরিচয় পৌরসভা যুবদল নাজিরহাট পৌরসভা যুবদল সবাই উপজেলা উপজেলা আস্তে 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 দাও আস্তে গাড়ি বাড়ি দিল মধ্যে যাও টানা আস্তে আস্তে দাঁড়াও না তুমি তারা যাও না ভাই এই তোমার সরো না মহিলার সামনে দাঁড়া শুরু তোমার হলো না বাড়িতে মসজিদ বাইরে মেহমান ভাই এইটা ব্যক্তি খাবে না মহিলার সামনে দাঁড়িয়ে সকল বাইরে দাঁড়াবে। প্রিয় দর্শক আপনাদেরকে ফটিকছড়ি পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণমিছিল বিক্ষোভ মিছিলের আজকের নেতৃত্ব দিচ্ছেন জনাব শওকতুল্লাহ চৌধুরী। জনাব শওকতুল্লাহ চৌধুরী নেতৃত্বে রয়েছেন ওনার নেতৃত্বে ফটিকছড়ি এখানে একটু আগেই চট্টগ্রাম আচ্ছা ফটিকছড়ির বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সাথে বিক্ষোভ মিছিল যুক্ত হচ্ছে। উপজেলা পরিষদ এখান থেকে বিক্ষোভ মিছিলটি দাঁড়াবে থানার সামনে দিয়ে ঘুরে এসে মিছিলটা আজকে যাবে আপনার উপজেলার সামনে। এখানে 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 বিএনপির উপজেলা ছাত্র দলের কর্মী যারা ব্যাংকের তাকে যুক্ত করবো তিনি বলবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
ফটিকছড়ি উপজেলা কর্তৃক আয়োজিত নাদের পৌরসভা ফটিকছড়ি পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে ফটিকছড়ি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে সন্ত্রাসী চাঁদাবাজ নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ সমাবেশে ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব শওকতুল্লাহ চৌধুরীর নেতৃত্বে আজ বিশাল মিছিল। আপনারা জানেন 5 তারিখ স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে তার দূষররা এই ফটিকছড়িতে তথা সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এই নৈরাজ্যের প্রতিবাদে এবং কিছু দুষ্কৃতকারী থানার দালাল তাদের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল হচ্ছে। আপনারা জানেন দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশ কোনো চাঁদাবাজ সন্ত্রাস বিএনপিতে প্রবেশ করতে চাইলে তাদেরকে গোলাইয়ের মাধ্যমে সামনে গতিয়ে দেবেন বিরাট সাম্মান বলেছেন। অনেকে আছে বিএনপির নাম বিক্রি করে চেষ্টা করছে, দালালি করছে, চাঁদাবাজি করছে। আজকে তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল সমাবেশ ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহারের নির্দেশ, যারা সন্ত্রাসী করবে, যারা চাঁদাবাজি করবে তাদেরকে গণধুলাই দিয়ে থানায় সুপার্দ করার জন্য বলেছেন। এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার বলেছেন তার নাম্বারও দিয়েছেন, কোনো সমস্যা হলে তাকে জানানোর জন্য এবং ফটিকছড়ি থানা প্রশাসনকে জানানোর জন্য। বিএনপিতে কোনো সন্ত্রাস চাঁদাবাজের জায়গা নাই। সব ভাই আগে দিলে বুঝিনা দিয়ে বরাবরই বরাবর দেখা যাক নেতারে ফ্যাট বেশি দেখা যাক। বাদর পারো সরো না, মহিলাদের সামনে দাও, দুটো সাইড দাও, ভাই আরো সামনে দাও, আরেকটু সামনে দাও না, মহিলা মেন লিডার দেখানো যেত। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মিছিল। টান দাও রিক্সা মিছিলটা 1 নম্বরের মাথা থেকে শুরু হয়ে এখন আমরা যাচ্ছি উপজেলার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জনাব শওকতুল্লাহ চৌধুরীর নেতৃত্বে আজকের মিছিলটা এবং সাথে আছে ফটিকছড়ি বিএনপির
অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আপনাদেরকে যুক্ত করছি ফটিকছড়ি পৌরসভা। এখন আমরা যাচ্ছি উপজেলার দিকে। মোবাইল দো ছবি আস্তে 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 তোমার রিক্সার মধ্যে যত স্লো আছে এটা মারো।
ঢুকিলে গেল দিব এরা নড়িক কোন না না ওই সাইডে খেয়াটা বাদ দিতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যুক্ত করছি ফটিকছড়ি পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। আজকে জনাব ফটিকছড়ি বিএনপির সদস্য জনাব শওকতুল্লাহ চৌধুরীর নেতৃত্বে আজকে বিরাট একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ফটিকছড়ি 1 নম্বর থেকে দূরে থানার সামনে দিয়ে একদম এখন উপজেলার মাঠে আসছে। বিভিন্ন নেতৃবৃন্দরা আছেন এখানে। ফটিকছড়ি জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। আপনাদেরকে যুক্ত করছি। হাসান ভাই হাসান ভাই দুজন হলে আওয়ামী লীগের দালালে বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান। এই অবস্থানে আজকে বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশে সম্মানিত প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি আপামর জনগণের পরম বন্ধু জনাব শওকতুল্লাহ চৌধুরী ভাই এবং আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি মৌলানা নুরুল মেম্বার এবং আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক মুর্শিদ আদারি, আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব ভাই, আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন শ্রমিক দলের সদস্য সচিব ভাই, আমাদের মধ্যে আছেন মহিলা দলের আহ্বায়িকা মণি পশ্চিম একটা মণি, আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন শ্রমিক দলের পৌরসভা সভাপতি কেমন ভাই এবং সদস্য সচিব মুন্না এবং মামুন সভাপতি আকরাম আমাদের নাম আমি বলতে পারবো না। আমরা
সম্মানিত আহ্বায়ক আজকে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নাই, শুধু একটা কথা বলবো। আজকে প্রশাসনের উদ্দেশ্যে যারা ফরিদপুর থানায় দালালি করার জন্য 24 তাদেরকে আছে আমার মাননীয় যে কৃষিকান্দা আছে কৃষিকান্দা চেক করে কেন তারা 24 নামে আমি কি অনুরোধ জানাচ্ছি। আপনার চিন্তা করছি আপনার কৃষিকান্দা আমরা চেক করে হাতে দেবো। আমরা মাধ্যমে খবর বানাই আপনারা 24 ঘন্টা চালা করতে চাই। আমি খন্ডের পক্ষ থেকে ভবিষ্যতে থানায় দেখা যায় আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না পাচ্ছেন আমরা খন্ডের মার ভাইকে অনুরোধ জানাবো। এই বলে আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম।
সমাবেশ আমরা এখান থেকে বলতে চাই যে চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলোর বিরুদ্ধে আজকে আমরা বিক্ষোভমূলক প্রতিবাদ সভা আয়োজন করেছে কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নির্দেশে। আমাদের মধ্যে উপস্থিত আছেন সদস্য আজিমুল্লাহ বাহার চৌধুরী এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছে আমাদের প্রিয় দলের সংগঠনের সভাপতি সেক্রেটারি অঙ্গাণু সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দূর দূরান্ত থেকে আসা ভাই ও বোনেরা, আপনারা সজাগ থাকবেন। আমাদেরকে নিয়ে যে কেন মেতেছে, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো প্রতিবাদ করতে আমরা বাধ্য আছি, কিন্তু আপনারা আমাদেরকে লাগবেন না। আমাদের দিশার ভিতরে ঢুকে আমাদের নেতাদের নামে যেগুলো বলতেছেন এগুলো আপনারা সাবধান হয়ে যান। এখান থেকে আমরা বলতে চাই, যদি অন্য সময় যদি আমরা এগুলো দেখি, আমাদের নেতার নির্দেশে আমরা কিছু করতে পারতেছি না আপনাদের পর। আপনাদেরকে যে কানে পাই না কেন, আমরা জারু আর জোতা দিয়ে পিটিয়ে আপনাদেরকে মাঠ ছাড়া করবো আমরা। কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই ফরিদপুর উপজেলার সব আহ্বায়ক, উনার নির্দেশে আমরা যে কোনো কিছু করতে পারি। আপনারা কি সেটা ভুলে গেছেন? উনাকে আপনারা লাড়িয়েন না, উনাকে আপনারা দমক দিলেও লড়বে না, সেরকম লোক না উনি। উনি একজন কর্নেল মানুষ। আপনারা যেগুলা শুরু করছেন সেগুলো বন্ধ করবেন। আপনাদের চাঁদাবাজি, সন্ধ্যা হলে থানায় গিয়ে বসে থাকা, আওয়ামী লীগের দালালদেরকে নিয়ে প্রশ্রয় দেওয়া, আমরা কি চিনি না এগুলা? যারা আওয়ামী লীগের প্রথম স্বার্থে ছিল তারা এখন আপনাদের সাথে কি করে? আপনারা এগুলার সতর্ক হন, আপনারা এগুলার ব্যবস্থা নেন। একটা একটা ধরে আপনারা ব্যবস্থা নিয়ে এগুলাকে প্রশাসনের সহায়তা করবেন, নইলে আমরা কিন্তু কঠোর আন্দোলনের ব্যবস্থা করব। আমি প্রিয় পরিচয়বাসী, আমি এই বলে আমার সময় জান্ন দিও না তৈরি আসসালামু আলাইকুম আজকের সমাবেশের লক্ষ্য উদ্দেশ্য ছিল ফরিদপুরকে পৌরসভা সদরে দালাল চক্রের দৌলতটা দিয়েছে, তাদের পরিবারে আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইতিপূর্বে আপনারা জানেন, বিগত আড়াই বছরের মধ্যে মাসুরিয়াদের পুলিশ ও ফরিদপুরের মধ্যে থানায় দালালি করে বিভিন্নভাবে বিএনপির বামপন্থী নষ্ট করতেছে। আপনারা সুযোগ হয়ে, আপনারা সুযোগ না হয়ে বিএনপির বামপন্থী নষ্ট হবে না। আমি বলতে চাই, বিগত সন্ত্রাস করলে তারা সেখানে চাপ ক্ষমতা করে বিএনপিকে বিক্রি করে ছেড়ে দিল। যারা এই আওয়ামী লীগের বিরোধী ছিল তারা ছেড়ে দিল, তারা এখনো পথে আছে। তারা ৭-৮ ঢুকে তারা দালালি করে আমাদের বিএনপিকে বিক্রি করে, এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয়। ইতিমধ্যে ওরা দেখেছে আমাদের আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের ব্যাপারে সরকারের মাধ্যমে বিভিন্ন পরিস্থিতি করছে, তার বিরুদ্ধে সেই সব চারের সংগ্রাম, অবৈধ মেয়ে, অবৈধ বাদের, অবৈধ সন্তানদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। আজকের সমাবেশে ওই সব দালালদেরকে আগামীতে হুঁশিয়ে দিতে চাই, তোমরা যদি সোজা পথে না আসো, তোমরা যদি দালালি না ছাড়ো, আওয়ামী লীগের তোমাদের করে আওয়ামী লীগের হুঁশিয়ার হয়ে যাও, না তোমাদের ব্যবস্থা নিতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। কথা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ। এই সব দেখবেন আজকের বিক্ষোভ সমাবেশে যারা সামগ্রিক সবাইকে ধন্যবাদ। একটি কথা বলতে চাই,
কর্নেল আজিজুল্লাহ বাহার ভাইয়ের নির্দেশ, পরিচয়ে কোনো চাঁদাবাজি, দখলবাজি এগুলো চলবে না। যারা এই অনুষ্ঠানে জড়িত থাকে, আমরা কর্নেল আজিজুল্লাহ বাহার ভাই সহ উত্তর জেলার আহ্বায়ক ভারতে আমরা লিখিতভাবে তা জানিয়ে দেব। সুতরাং এখানে কেউ চাঁদাবাজি, গুন্ডাবাজি, মাছ দখল, পুকুর দখল এগুলো চলবে না। তাই আজিজুল্লাহ বাহার ভাইয়ের নির্দেশে আমরা একসাথে এক আছি, এক থাকবো ইনশাআল্লাহ। কাউকে কারোর মধ্যে দালালি বা চাঁদাবাজি করতে দেব না। প্রশাসনের দৃষ্টি করছি, থানার ওসিকে বলতেছি, ইউনিয়নকে বলছি, আপনারা তাদেরকে এখানে আশ্রয় দিবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আমার পক্ষ থেকে বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই বাহার ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা চাই ফটিকছড়ি উপজেলা মধ্যে যাতে কোনো চাঁদাবাজি, কোনো রাহাজানি, এই ধরনের কোনো ঘুষ এগুলো যেন না হয়। এগুলো যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, থানা এবং উপজেলা আপনাদের কাছে এসে কোনো দালাল স্থান না পায়, আপনারা যদি এখানে যদি কোনো দালালি করে আমরা বাহার ভাইয়ের নেতৃত্বে আমরা সেটা প্রতিহত করব। এই আহ্বান জানাই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। এবং পরিচরিত মানতে হবে। আমি আমার বক্তব্য আমাদের বঙ্গের নেতা আমরা কর্নেল আজিজুল্লাহ বাহারের নেতৃত্ব ক্ষমতা আছি। সেই বিভিন্ন পরিশ্রম করে যাচ্ছেন। ফটিকছড়ি উপজেলা বিএনপি সদস্য ছাত্র নেতা প্রধান সভাপতি চৌধুরী বক্তব্য রাখছেন। প্রধান সভাপতি চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দালালি এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। উপস্থিত ফটিকছড়ির জনগণ, জাতীয়তাবাদী পরিবারের সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, গত 5ই আগস্ট এই স্বৈরাচারী খুনি হাসিনার পতনের পর বাংলাদেশ থেকে পিতা ছাত্র জনতা এবং বাংলার জনগণ এই স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করার পর থেকে আজ পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। কারণ
এই ফটিকছড়ি না তথা পুরো সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে এই স্বৈরাচারী সরকারের এই পদার্থ বাহিনী এখন অবস্থান করছেন, যার কারণে আমরা প্রশাসনিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, দালালির দিক দিয়ে আমরা সব জায়গায় বাধাগ্রস্ত হচ্ছি। আজকে এই কেয়ারটেকার সরকার বিচার বিভাগ, প্রশাসনিক বিভাগ, রাজনৈতিক সংস্কার থেকে সবকিছু সংস্কারের উদ্যোগ নিয়েছেন, যাকে আমরা সাধুবাদ জানিয়েছি। যুক্তিসঙ্গত সময়ের মধ্যে আমরা নির্বাচনের দাবি জানিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা ওই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই গাপ্তি মারা এই প্রেতাত্মা আওয়ামী লীগের প্রেতাত্মারা আজকে যেইভাবে নৈরাজ্য, থানার দালালি, উপজেলা প্রশাসনের দালালি, সারাদিন থানা এবং উপজেলা প্রশাসন পাহাড়ে দিয়ে রাখা চুরি ডাকাতি চাঁদাবাজির সাথে জড়িত হচ্ছে, তার জন্য আমরা কঠোরভাবে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। ভবিষ্যতে যদি এইরকম দালালি চাঁদাবাজি অব্যাহত রাখা হয় তাহলে তোমাদেরকে রাজপথে ধরে রাজপথে বিচার করা হবে। এই সমস্ত দালাল, এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তের রাজনীতির পরিচয় দিয়ে যারা দুর্বৃত্তায়ন করছে, চাঁদাবাজি করছে, তাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের কোনো সম্পর্ক নেই। আমরা স্পষ্টভাবে তাদেরকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি এবং আপনাদের কাছে আমরা অনুরোধ করব এই সমস্ত দুর্বৃত্তদেরকে আইনের হাতে সোপর্দ করার জন্য। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের সামনে দুর্গাপূজা আছে। আপনাদেরকে বলতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেশের এই ক্রান্তি লগ্নে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমরা চাচ্ছি অন্য গত 16 বছরের তুলনায় এইবার যেন হিন্দু ভাইয়েরা আরো নির্বিঘ্নে সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে। আমি আমার প্রিয় ভাইদেরকে, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারকে তথা ফটিকছড়ির জনগণকে অনুরোধ করব এই পূজা নির্বিঘ্নে উদযাপন করার জন্য যা যা সহযোগিতা করা দরকার আপনারা তাই করবেন। আমরা প্রত্যেক ইউনিয়ন কেন্দ্রিক, আমরা উপজেলা কেন্দ্রিক আমরা কমিটি করে দিয়েছি। প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের পাহারা থাকবে। আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ করব, আপনারা যেখানে সমস্যা দেখবেন, যেখানে অসুবিধা দেখবেন সেখানে আমাদেরকে জানাবেন। আমরা একটা লিস্ট টাঙ্গিয়ে দিচ্ছি, সেটা ফোন করলে আমরা তাৎক্ষণিকভাবে ওখানে ব্যবস্থা গ্রহণ করব, প্রশাসনের মাধ্যমে এবং আমাদের দলীয় ভাইদের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, বলতে চাই আজকে ফটিকছড়িতে যা হচ্ছে তার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকে একটি মহল গোলা পানিতে মা স্বীকার করতে চায়, আজকে আওয়ামী লীগকে খারাপ আশ্রয় দিচ্ছে, যারা বিএনপির নাম ব্যবহার করে জৈনিক নেতার নির্দেশে আজকে ফটিকছড়িতে বিএনপির নাম ভাঙিয়ে অশান্ত করার চেষ্টা করছে। আমরা তোমাদেরকে সাবধান করে দিতে চাই, অনেক করেছ। আজকে ওই নেতাকে বলতে চাই, জংকারের মোড়ে এই যুবদলের যুবলীগের যারা নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর যারা নির্যাতন করেছিল, যারা অন্যায় অত্যাচার করেছিল, তারা খারাপ। আমার ওই নেতার ঘরের আশেপাশে ওরা অবস্থান করে, ওরা মামলা খায় না। আমাদের নেতার প্রতিশ্রুতিতে ওরা এলাকায় অবস্থান করে। কিন্তু আমরা বলতে চাই, সতর্ক করে দিতে চাই, আজকে একটা মামলা হয়েছে, ওই নেতাকে বলে দিতে চাই উনি নাকি রাজনীতির মূল স্রোত বুঝে না। আমি ওনাকে রাজনীতির একটা ছাত্র দলের কর্মী থেকে অনুরোধ করবো, রাজনীতির মূল স্রোত কি সেটা বুঝে নেওয়ার জন্য। তারপর
পরিচয় অনেক করেছেন, অনেক দেখেছি, আমরা তাকিয়ে আছি, আমরা মুখ খুলি নাই। আমাদের কাছে অনেক জমা আছে, অনেক স্টক আছে। ভবিষ্যতে আপনার সবকিছু আমরা ছাড়া হবে। আজকে থেকে ঘোষণা দিলাম, আপনার কৃতকর্ম আপনি কড়াই গন্ডা হিসাব পাবেন। আপনি কোন মিছিলে গিয়ে মৌসুমের বিরুদ্ধে আপনি অবস্থান নিবেন, আমরা টাকায় চেয়ে থাকবো, সেই খেলা আর পরিচয় আমরা দৃঢ় শপথ নিয়েছি, আমরা প্রত্যেকটি কথার জবাব দিব, আজকে পরিচয় থানায় একটা মামলা হয়েছে। আচ্ছা, আজকে এই মামলা যাই করুক না কেন, ভুল ত্রুটি কিছু থাকতে পারে। আমি প্রশাসনকে চরমভাবে সিরিয়াসলি বলতে চাই, যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আজকে যারা আসামি হয়েছে, আজকে যারা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, আপনারা করেন কি এখানে বসে বসে? আপনারা দেখেন না নাকি? আসামিকে ধরতে যাওয়ার আগে তাদেরকে ফোন করে বলে দেন, সাবধান করে দেন। আমরা আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, সময় আছে, ভালো হয়ে যান। নাইলে জাতীয়তাবাদী পরিবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ সহযোগী সংগঠন আপনাদের বিচার করবে, আপনাদের থানা ঘেরাও করবে। আমি উপজেলা চত্বরে দাঁড়িয়ে জনাব আবু চত্বরে দাঁড়িয়ে আমাদের উপজেলা প্রশাসনের মাননীয় ইউনুর দৃষ্টি আকর্ষণ করছি। জনাব, আপনি এই থানার দিকে একটু নজর রাখবেন, কোনো অনিয়ম হচ্ছে কিনা এইগুলো আপনি তদারকি করবেন। আর আপনাকে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই এখানে কোনো দালাল রাখে নাই, থানার জন্য কোনো দালাল রাখে নাই, উপজেলার জন্য কোনো দালাল রাখে নাই। আমরা যেটা সঠিক সেটাই আপনারা গুরুত্ব দিবেন, গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। পরিশেষে দুর্যোগপূর্ণ আবহাওয়া, আমার সংগ্রামী ভাইয়েরা, আমার উপজেলার ভাইয়েরা, আমার জাতীয়তাবাদী পরিবারের বন্ধুরা, সবাইকে আজকে এই বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাকা